সুনীল ছেত্রীর গল্পটা শুধু গোলের গল্প নয়, এটা একাকী লড়াইয়ের গল্প। এটা এমন এক যোদ্ধার গল্প যিনি নিজের দেশের জন্য লড়েছেন, কিন্তু বারবার অবহেলার দেয়ালে ধাক্কা খেয়েছেন। বিশ্ব ফুটবলের ইতিহাসে যখন গোল সংখ্যার বিচারে তার নাম উঠে আসে মেসি আর রোনাল্ডোর পাশে, ঠিক তখনই নিজের দেশের মাঠে দাঁড়িয়ে তিনি খেলছিলেন প্রায় ফাঁকা গ্যালারির সামনে। 2018 সাল, মুম্বাইয়ের স্টেডিয়াম, হাজারো দর্শকের জায়গায় হাতে গোনা কয়েকশো মানুষ। একজন বিশ্বমানের স্ট্রাইকার, ভারতের জাতীয় অধিনায়ক, সেই মানুষটিকেই সোশ্যাল মিডিয়ায় এসে হাত জোড় করে বলতে হয়েছিল, আমাদের গালি দিন, সমালোচনা করুন, কিন্তু দয়া করে মাঠে এসে খেলা দেখুন। একজন দেশের অধিনায়কের এই আকুতি শুধু ব্যক্তিগত যন্ত্রণা নয়, এটা ছিল ভারতীয় ফুটবলের জন্য এক গভীর লজ্জার মুহূর্ত। সুনীল ছেত্রীর বেদনাগুলো নীরব ছিল কিন্তু গভীর। ক্রিকেটের ছায়ায় ঢাকা পড়ে গেছে তার একের পর এক ঐতিহাসিক অর্জন। সংবাদ শিরোনামে জায়গা পায়নি দেশের হয়ে তার লড়াই। মাঠে তিনি একা লড়েছেন, গোল করেছেন, ম্যাচ জিতিয়েছেন, কিন্তু সেই লড়াইয়ে সবসময় পাশে পাননি পরিকাঠামো, সমর্থন কিংবা যথাযথ সম্মান। বিশ্ব ফুটবল তাকে চিনেছে, সম্মান দিয়েছে, কিন্তু নিজের দেশে আইকন হতে তাকে অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। তিনি অভিযোগ করেননি, চুপচাপ দেশের জার্সি গায়ে তুলে প্রতিটা ম্যাচে লড়ে গেছেন। কিন্তু সত্যিটা এটাই, ভারত তার এই কিংবদন্তিকে ভালোবাসতে একটু দেরি করে ফেলেছে। সুনীল ছেত্রীর গল্পটা শুধু গোলের গল্প নয়, এটা একাকী লড়াইয়ের গল্প।